এতটুকু জ্ঞান আল্লাহ তাআলা মানুষের
আল্লাহ তাআলার চিনতে হলে রব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে আপনি করলে রব্বুল আলামিনের চিনা যায়। এজন্য সূরা আলে ইমরানের এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া يتفكرون في خلق السماوات والأرض আসমান জমিনের সৃষ্টি, দিন রাত্রির পরিবর্তন। আল্লাহ তাআলা বলেন লিউলিল আলবাব, আয়াতিন লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য নিদর্শন সেখানে রয়েছে। আল্লাহ তাআলার চিনতে হলে কোন মানুষ যদি আল্লাহ তাআলার চিনতে চায়, আল্লাহর আসমান জমিন আল্লাহ তাআলার কুদরতকে যদি ফিকির করে, দিন রাত্রির পরিবর্তন নিয়ে কোনো মানুষ ফিকির করে, তাহলে তার সেখানের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আর যে মানুষ ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওয়া qu'ুদান, বসা অবস্থায় যে মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, আর যে মানুষ সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, সর্ব অবস্থায় যে মানুষ আল্লাহকে স্মরণ করে আর ফিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে ফিকির করে। তো বুদ্ধিমান ওই সমস্ত মানুষ যারা আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে ফিকির করব। আর যে মানুষ আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে ফিকির করে, ওই মানুষ সহজে আল্লাহ রাব্বুল আলামিনের চিনতে পারে। সূরা মুলুকের মধ্যে আসমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'il বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা ارجعil বাসারা কাররাতাইন ينقلب إليك البصر خاسئا وهو حسير الذي خلق سبع سماوات طباقا, যিনি আসমানকে স্তর স্তরে সাতটা আসমান বানাইয়াছেন। মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত, ভালো করে দেখো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো তফাৎ পাওনি, কোনো খুঁত পাওনি, কোনো ফাটল পাওনি। ফারজি'il বাসারা হাল তারা মিন ফুতুর, তোমরা আবার তাকাইয়া দেখো রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ফাটল পাওনি। ফারজি'il বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা ارجعil বাসারা কাররাতাইন ينقلب إليك البصر خاسئا
সুন্দর করে সাজাইল হে, এত সুন্দর করে এটারে পরিচালনা করে হে, এত সুন্দর করে এত পরিচালনা, এত সুন্দর পরিচালনা। আমরা যদি বিজ্ঞান তালাশ করি তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ তাআলা ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী যে আসমান, অর্থাৎ প্রথম আসমানকে আল্লাহ তাআলা নক্ষত্র দ্বারা আল্লাহ তাআলা সাজাইছেন। আল্লাহ তাআলা ওই আসমানকে কিভাবে সাজাইছেন, কত সুন্দর করিয়া সাজাইছেন। এখন যদি আমরা বিজ্ঞান তালাশ করি তাহলে দেখতে পাই আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করি, আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করি, ওই পৃথিবীটা একটা জগতের মধ্যে ঘোরাফেরা করে। ওই জগতের নাম সৌরজগৎ। ওই জগতের নাম সৌরজগৎ। সৌরজগৎ কত বড়! ওই পৃথিবী, যে পৃথিবীর আয়তন প্রায় 20 কোটি বর্গ কিলোমিটার। আমরা যে দুনিয়ার মধ্যে, আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করি, ওই পৃথিবীর আয়তন হচ্ছে 20 কোটি বর্গ কিলোমিটার। বেশ হইতে পারে, কম হইতে পারে, কারণ এটা বিজ্ঞানের হিসাব। এত বিশাল একটা পৃথিবী, এত বিশাল পৃথিবী, এত বিশাল পৃথিবী, দুনিয়ার হাজার হাজার নয় কোটি কোটি মানুষ দুনিয়ার ওই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চিনে না। এত বিশাল একটা পৃথিবী আল্লাহ তাআলা বানাইছেন। আমরা অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে, অনেক দেশ আছে, সেই দেশগুলোর নাম আমরা জানি না। এত বিশাল বিশাল আল্লাহ তাআলা, এত বিশাল বিশাল দেশ ওয়ালা যে পৃথিবী, ওই পৃথিবীটা যে জগতের মধ্যে ঘোরাফেরা করে, ওই জগতের নাম সৌরজগৎ। সৌরজগৎটা আল্লাহ তাআলা কত বড় বানাইছেন। সৌরজগতের কথা বিজ্ঞান বলে। আমরা যে সূর্যটা দেখি, সেই সূর্যটাও হচ্ছে একটা গ্রহ। সূর্যটা হচ্ছে একটা গ্রহ। ওই সূর্য হচ্ছে পৃথিবীর চেয়েও 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ আমাদের ওই পৃথিবীর মতো আরো 13 লক্ষ পৃথিবী একত্রিত হলে একটা সূর্যের সমান হবে। আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করি, ওই পৃথিবীর মতো আরো 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে একটা সূর্যের সমান হবে। বলেন কত সূর্য কত বড়! ওই সূর্য যে জগতের মধ্যে ঘোরাফেরা করে, ওই জগতের নাম হচ্ছে সৌরজগৎ। ওই সৌরজগতের মধ্যে বিজ্ঞান বলে সূর্যের চেয়েও আরো বিশাল বিশাল, সূর্যের চেয়েও আরো বিশাল বিশাল নক্ষত্র পড়ে রয়েছে। বিজ্ঞান বলে একটা নক্ষত্র আছে যার নাম হচ্ছে বেটেলজুইস। বেটেলজুইস এত বড় গ্রহ, এত বড় নক্ষত্র, বেটেলজুইস এত বড় নক্ষত্র। বিজ্ঞান বলে সূর্যের মতো যদি আরো 33 কোটি গুণ বড় করা হয়, অর্থাৎ সূর্যের চেয়েও আরো 33 কোটি গুণ বড় হচ্ছে বেটেলজুইস। কল্পনা করা যায় না যে একটা সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর একটা তারকা সূর্যের চেয়েও আরো 33 কোটি গুণ বড়। এটা সব ঘোরাফেরা করে সৌরজগতের ভিতরে। এরপরে বিজ্ঞান হয় এই বেটেলজুইসের মতো তারকা 500 বিলিয়ন তারকা নিয়ে একটা 500 বিলিয়ন তারকা নিয়ে একটা সৌরজগৎ গঠিত হয়। বেটেলজুইসের মতো আরো 500 বিলিয়ন তারকা নিয়ে একটা সৌরজগৎ গঠিত হয়। এখন বুঝেন সৌরজগৎটা কত বড়। এক একটা গ্রহ আবার আরেকটা গ্রহ থেকে হাজার হাজার কোটি কিলোমিটার দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে একটা গ্রহ আরেকটা গ্রহের নিকটবর্তী
পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। এখন একটা গ্রহ এত বিশাল বিশাল, আর একটা গ্রহ এত বিশাল, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব এত দূর এত দূর। তার কক্ষপথে সে ঘুরতে আসে। কখনো দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত একটা তারকা আরেকটা তারকার সাথে ঘর্ষণ হয় নাই। একটা তারকা পৃথিবীর চেয়েও কোটি কোটি গুণ বড়। এরপরেও বিজ্ঞান হয়, শুধু সৌরজগৎ আমরা দেখলাম 500 বিলিয়ন বেটেল জুইসের মতো তারকা নিয়ে একটা সৌরজগৎ যদি গঠিত হয়, বিজ্ঞান হয় এই রকমেরও 15,000 কোটি সৌরজগৎ আকাশের মধ্যে আছে। 15,000 কোটি সৌরজগৎ নিয়ে একটা গ্যালাক্সি গঠিত হয়। আবার বিজ্ঞানে হয় এইরকম 15,000 গ্যালাক্সি নিয়ে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। এইরকম আবার 15,000 গ্যালাক্সি গুচ্ছ নিয়ে একটা মহাগ্যালাক্সি গঠিত হয়। এইরকম বিজ্ঞান বলতে বলতে বলে এইরকম তারা মহাগ্যালাক্সি আকাশের মধ্যে 15,000-এরও অধিক তারা বাইর হয়ে ফেলেছে। এখন বুঝেন এই মহাশূন্য আকাশের নিচে, প্রথম আসমানের নিচে এত গ্রহ, এত নক্ষত্র, এত বিশাল বিশাল গ্রহ, এটা সবটা প্রথম আসমানের নিচে। এটা সাজাইল বাকি, সাজাইল। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলার আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে ফিকির করিয়া যে মানুষ আল্লাহ তাআলার চিনতে পারে, ওই মানুষ অনায়াসে বলতে থাকবে, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই সমস্ত আপনি অনর্থক বানাননি, অনর্থক বানাননি। সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র, যার পবিত্র সত্তা। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমরা জাহান্নাম থেকে তুমি বাঁচাও। যে আল্লাহ তাআলা এত বিশাল বিশাল গ্রহ বানাইছেন, যে আল্লাহ তাআলা এত বিশাল বিশাল নক্ষত্র বানাইছেন, যে আল্লাহ তাআলা এত বিশাল বিশাল গ্যালাক্সি মহাগ্যালাক্সি বানাইছেন, এত বিশাল বিশাল গ্যালাক্সি গুচ্ছ বানাইছেন, এত বিশাল বিশাল সবকিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন রব্বুল আলামিন। তিনি নিজে বানাইছেন, নিজেই পরিচালনা করেন। তাহলে এই সমস্ত বানানেওয়ালা একজন আছে, সে মানুষ চিনতে পারলো আল্লাহ রব্বুল আলামিনকে। আল্লাহর সিরিয়া সে বলতে থাকবে, আয় আল্লাহ তোমার জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করো। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন রাখছেন, আল্লাহ তাআলা নিদর্শন রাখছেন। গবাদি পশুর মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন রাখছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'ibরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারদিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাবানান খালিসা পিওর দুধ তোমরা খাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দা তুমি এত সুস্বাদু খাবার তুমি খাও, এত পিওর খাবার আমি আল্লাহ তাআলা তোমার প্লেটে তুলিয়া দেই। দেখো তুমি একবার ফিকির করে দেখো যে গবাদি পশুর এক সাইডে লাদ, এক সাইডে তার লেজ আছে, অন্য সাইডে তার রক্ত আছে, আবার পেশাবও আছে। ওই রক্ত ওই লাদ এর মধ্যখান থেকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য পিওর খাবার বাহির করিয়া দেই, তোমার জন্য সুস্বাদু খাবার বাহির করিয়া দেই। আমি আল্লাহ তাআলার কুদরত নিয়ে তুমি ফিকির করো বান্দা। দেখো তোমার প্লেটের মধ্যে যে দুধ তুমি নিছ, ওই দুধের মধ্যে ওই দুধ যে স্থান থেকে আসছে ওই স্থানের নিকটবর্তী ছিল গোবর, কিন্তু দেখো গোবরের কোনো দুর্গন্ধ সেখানে পাইতা নাই। এর আবার নিকটবর্তী ছিল রক্ত, তুমি দেখো সেখানের মধ্যে কোনো রক্তর কোনো লাল তুমি পাইতা নাই। দুধরে আমি আল্লাহ তাআলা গোবর এবং রক্তর মধ্যখান থেকে তোমার জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করিয়া দিছি। বান্দা তুমি একবার ফিকির করো, এই খাবারের ব্যবস্থা কে করলো? তুমি যদি ফিকির করো তাহলে তুমি আমি আল্লাহরে চিনতে পারবা। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'ইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন চিনতে হলে আকাশে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিনতে হলে একটা গবাদি পশুর মধ্যে, চতুষ্পদ জন্তুর মধ্যে তুমি ফিকির করো, দেখবাই সেখানে রব্বুল আলামিনের কুদরত পাইবাই, সেখান থেকে তুমি রব্বুল আলামিনকে চিনতে পারবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা জড় বস্তুর মধ্যে তোমরা আমারে কোথাও সেখানেও পাইবাই। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুম মিন আ'নাবিন ওয়া যার'উন ওয়া নাখীলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন ইউসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জড় বস্তুর দিকে, গাছের দিকে একবার তাকাও। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, পার্শ্ববর্তী জমিন, দুই ধরনের জমিন। মিন আ'নাবিন ওয়া যার'উন ওয়া নাখীলুন, কোন জমিনের মধ্যে আঙ্গুরের গাছ, আঙ্গুরের উদাহরণ দেওয়া হয়েছে। কোন জমিনের মধ্যে খেত, কোন জমিনের মধ্যে আবার খাজুরের গাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন, কোনটার জড় একটা জড়ের সাথে লাগাইল আছে, আবার কোনটার জড় কোনটার জড়ের সাথে লাগাইল নাই। বুঝাইতে চাই রাব্বুল আলামিনে এক ধরনের জমিন অথবা দুই ধরনের জমিন দেখা যায় এক গাছের জড় আর এক গাছের সাথে লাগিয়ে আছে, কোনটা আলাদা আলাদা আছে, কোনটার জড় একটার সাথে আর একটা লাগিয়ে আছে। ইউসকা বিমাইন ওয়াহিদ, আবার তাদেরকে পানি দেওয়া হয় একই পানি, আসমান থেকে এক ধরনের পানি তাদেরকে দেওয়া হয়। ওয়া নুফদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল, কিন্তু এদের শস্য সমান হয় না, এদের শস্য বিভিন্ন ধরনের হয়ে যায়। একটা গাছের ফল দেখা যায় মিষ্টি, আর একটা গাছের ফল দেখা যায় টক, কিন্তু দুই গাছের জড় একত্রিত ছিল, ওই দুই গাছের জড় একত্রিত, সেখানের মধ্যে পানি দেওয়া হইল এক, ফল ধরল ভিন্ন, এটা খেয়ে ঘটাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জড় বস্তু নিয়ে তোমরা ফিকির করো, তোমরা আমারে চিনতে পারবা। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুম ওয়া জান্নাতুম মিন আ'নাবিন ওয়া যার'উন ওয়া নাখীলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন ইউসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানীয় দেওয়া
ভালো করে জানে। একটা মানুষ তার মায়ের গর্ভের মধ্যে যে সময় থাকে, ওই সময় ওই মানুষের জন্য কোন সময় কোন খাবারের প্রয়োজন, তার জন্য কোন সময় কোন খাবারটা তার শরীরের জন্য স্বাস্থ্যকর, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় তোমার খানা দিছে, তোমার শরীরের স্বাস্থ্যকর অবস্থার খানা। আবার যে সময় তুমি জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছ, হওয়ার সাথে সাথেই তোমার মায়ের স্তরের মধ্যে আল্লাহ তাআলা দুধ দিয়ে দিছে। তুমি একবার ফিকির করো, তোমার জন্মের আগে ওই মায়ের স্তরের মধ্যে দুধ ছিল না, তোমার জন্মের সাথে সাথে মায়ের স্তরের মধ্যে আল্লাহ তাআলা দুধ দিয়ে দিয়েছে তোমার খাবারের জন্য। এত সুন্দর ফিল্টার করছে আল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাখছে, যেখানের মধ্যে তোমার গরম করার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা গরম করিয়ে বাহির করে। কিন্তু এত গরম নাই যে গরম খাইলে তোমার জবান, তোমার ঠোঁট জ্বলে যাইব, ঠোঁট নষ্ট হয়ে যাইব। যতটুকু তোমার জবানে যারে কতটুকু গরম আল্লাহ তাআলা তোমার মায়ের শরীর থেকে বাহির হয়ে তোমার মুখের মধ্যে তুলিয়ে দিয়েছে। কোন সময় কোন খাবারের প্রয়োজন, কোন সময় কোন খাবার তোমার জন্য স্বাস্থ্যকর, রব্বুল আলামিন ভালো করে জানেন, সেটার ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন। এটা দুনিয়ার কোন শক্তির কোন ক্ষমতা নাই। এমন সুন্দর পদ্ধতি তোমার সামনে উপস্থাপন করো, তুমি আল্লাহর সৃষ্টিকে ফিকির করো, দেখবা আল্লাহর সৃষ্টি কত নিখুঁত আল্লাহ তাআলা বানিয়েছে। আল্লাহ তাআলার সৃষ্টি এত নিখুঁত, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া সব কিছু বানাইছে। আগেকার যুগে যে সময় দিয়াশলাই মেস এই সময় ছিল না, আল্লাহ তাআলা সেই সময় মানুষের জন্য আগুনের ব্যবস্থা কিভাবে করত, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ তাআলা তোমাদের জন্য আগুনেরও ব্যবস্থা করছে। কিভাবে আগুনের ব্যবস্থা করলো দেখেন। আগুন এমন একটা জিনিস, তুমি কোনটা দিয়ে কিছু আগুন বানাইতে পারতা না, কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে আগুন বানানো, আগুন প্রজ্বলিত করার ব্যবস্থা আল্লাহ তাআলা দুইটা গাছের মধ্যে করিয়ে দিয়েছে। একটা গাছের নাম হচ্ছে মাও, আর একটার নাম হচ্ছে আফাফ। ওই দুইটা গাছ ঘর্ষণ খাইলে সেখান থেকে আগুন উঠত। তো আল্লাহ তাআলা আগেকার যুগের মানুষের জন্য আগুনের ব্যবস্থা করছে মৌক আর আফাফ গাছের মাধ্যমে। তোমরা সেখানে আল্লাহ তাআলার কুদরত দেখো, মৌক আর আফাফ গাছের ঘর্ষণে সেখান থেকে আগুন উঠে, সেখানে আগুন সৃষ্টি করলো। আল্লাহ তাআলার সিনার জন্য নিজের শরীরের দিকে একবার তাকা, নিজের শরীরের মধ্যে যদি একবার তাকাও, আল্লাহর কুদরত সেখানের মধ্যে প্রতিটা রুমে রুমে দেখতে পাইবা। আল্লাহর সিনার জন্য এত দূর যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তার কুদরত জায়গায় জায়গায় রাখছে, তোমরা দেখো আল্লাহ তাআলার কুদরত। একটা হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী হযরত ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। ফামাররাত বিহিম সাহাবাতুন ফানাযারা ইলাইহা, আমাদের নিকট দিয়ে একটা মেঘের টুকরা গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেঘের টুকরার দিকে নজর করলেন। فقال ما تسومون هذه, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটারে কি করো? তারা বললেন সাহাবা, মানে এটা মেঘের টুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল মুসন, অর্থাৎ সাদা মেঘের টুকরা। তারা বললেন হ্যাঁ, এটা সাদা সাদা মেঘের টুকরা। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন,
আমরা জানি না ইয়া রাসূলুল্লাহ আসমান আর জমিনের মধ্যে দূরত্ব কতটুকু قال إن بعد ما بينهما إما واحدة أو اثنان أو ثلاث وسبعون আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 71 72 অথবা 73 সাহাবীর সন্দেহ 71 বছর না 72 বছর না 73 বছর এটা আসলে গণনা যতটুকু পাওয়া যায় এটা সাহাবায়ে কিরামরে বোঝার উদ্দেশ্য কতটুকু দূর হইব কত বছরের সমান এটা ওই সময় তাদেরকে থার্মোমিটার আর সূর্যের গতি এই সমস্ত দিয়ে বোঝাইলে তারা বোঝানো কষ্ট হইল এজন্য একটা আইডিয়া দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73 বছরের সমান জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা সামাউ ফাওকাহা কাযালিক এরপরে একটা আসমান আছে হাত্তা আদা সাবআ সামাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ফাওকাস সাবিআতি নাহরুন সপ্ত আসমানের উপরে আল্লাহ তাআলা একটা নহর রাখছেন একটা সাগর রাখছেন বাইনা আসফালিহি ওয়া আলাহু মিথলা মা বাইনা সামাইন ইলা সামাইন ওই সাগরের গভীরতা হচ্ছে জমিন থেকে আসমান যতটুকু দূরত্ব ততটুকু তার গভীরতা হচ্ছে সুম্মা ফাওকা যালিকা সামানিয়াতা আওয়ালিন এর উপরে আছে 8টা পাহাড়ি সাগর এর উদ্দেশ্য কোরআনে কারীমের এক আয়াত দ্বারা বোঝা যায় এটা ফেরেশতা আমার কথা বলা হয়েছে আর এখানে পাহাড়ি সাগরের সাথে উদাহরণ দেওয়া হয়েছে বাইনা আযলাফিহিম ওয়া রুকাবিহিম মিথলা মা বাইনা সামাইন ইলা সামাইন ওই পাহাড়ি সাগরের অর্থাৎ ওই ফেরেশতাদের হাঁটু আর তাদের ফানিয়ায় এটা একটা হচ্ছে আসমান জমিনের দূরত্ব এত বিশাল বিশাল ফেরেশতা সুম্মা আলা যাহরিহিমুল আরশ আর এর উপরে আল্লাহ তাআলার আরশ বাইনা আসফালিহি ওয়া আলাহু মিথলা মা বাইনা সামাইন ইলা সামাইন সুম্মা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা এর উপরে রব্বুল আলামিন এখন এখানের মধ্যে একটা প্রশ্ন হইতে পারে সোজা একটা কথা এখন নেটোবেটো আপনারা হামাইলেও দেখবা যে প্রশ্ন আল্লাহ কোথায় আছে একটা প্রশ্ন স্বাভাবিক একটা প্রশ্ন এই প্রশ্নটা অনেক মানুষের না বোঝার কারণে সেখান থেকে ঈমান আরো হতে পারে আর যারা প্রশ্ন করে দেখবা তার আকাইদ সম্পর্কে আদৌ কোনো জ্ঞানও নাই অনেক মানুষের প্রশ্ন করে আরেক প্রশ্ন করে যে জবাব দেন তারও আকাইদ সম্পর্কে কোনো জ্ঞান নাই প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলার জাত কোথায় আছেন কিভাবে আছেন এই সম্পর্কে কোনো ফিকির কোনো মানুষ করতো না আল্লাহ তাআলা যেভাবে আছেন সেভাবে ঈমান আনতো আমরা ঈমান আনছি আমানতু বিল্লাহি কামা হুয়া আমরা আল্লাহর উপরে ঈমান আনছি তিনি যেভাবে আছেন সেভাবে কিন্তু এমন একটা প্রশ্নই দেখা যায় সাধারণ মানুষের সামনে আর মানুষের সেখান থেকে ঈমান হরণের চেষ্টাও করা হয় এজন্য খুব সহজে বোঝার চেষ্টা করবা আল্লাহ কোথায় আছে কোরআনে কারীম এক আয়াতে আল্লাহ তাআলা বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম তোমরা যেখানে আছো আমি সেখানে আছি কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফিল আরদি ইলাহুন ওয়া ফিস সামাই ইলাহ আসমানে যে আল্লাহ আকাশও সে আল্লাহ মানে আসমানও আল্লাহ আছেন জমিনের মধ্যেও আছেন কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমাদের শাহরদের নিকটে আল্লাহ তাআলা আছেন এইভাবে আল্লাহ তাআলা যত জায়গার সাথে সম্পৃক্ত করিয়া আল্লাহ তাআলার অবস্থান বুঝাইছেন হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি রাত্রির শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা সামাই আসমানের মধ্যে আসেন আসিয়া বান্দারে ডাকেন তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আসা যাওয়া করেন এই ধরনের যে কথাগুলো পাওয়া যায় কোরআন এবং হাদিসের মধ্যে এই ধরনের একটা অর্থ আছে এই ধরনের আয়াত এবং হাদিসের
আলাদা একটা অর্থ, আর আরও একটা অর্থ আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহ তাআলার জন্য খাস। এজন্য আমরা সহজ ভাষায় বোঝার জন্য বুঝি যে আল্লাহ তাআলার টাকা দুই জাত। আল্লাহ তাআলার টাকা দুই জাত। এক ধরনের টাকা হচ্ছে ইলমান ও কুদরাতান, আল্লাহ তাআলার জ্ঞান এবং আল্লাহ তাআলার শক্তি। যত জায়গার সাথে বলা হয়েছে যে আল্লাহ তাআলা অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় আছেন, এটা আল্লাহ তাআলার জ্ঞান সেখানের মধ্যে আছে, আল্লাহ তাআলার কুদরত সেখানের মধ্যে আছে। এখন আসেন আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছে? আল্লাহ সত্তাগতভাবে আল্লাহ তাআলা যেখানে স্থান কাল দিক কোনো কিছু নাই, অর্থাৎ আরশের উপর এমন একটা জায়গা, এমন একটা স্তর, সেখানের মধ্যে স্থান নেই, সেখানের মধ্যে কাল নেই, সেখানের মধ্যে কোনো দিক নেই, সেখানের মধ্যে কোনো কিছু নেই, সেখানে আছেন শুধুমাত্র রব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা আর রহমান ও আলাল, এখন প্রশ্ন হইতে পারে যে আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাসীন আছেন, একটা শাব্দিক অর্থ এটা। যদি এই অর্থ দিয়া, এই যে একটা আয়াত যে মানুষের মধ্যে যে বোঝানো হয় যে আল্লাহ আরশের মধ্যে সমাসীন, এই আয়াতটা যদি কোনো মানুষের এইভাবে শাব্দিক অর্থ নিয়ে বুঝে, তার ইমান নষ্ট হয়ে যাব। কীভাবে নষ্ট হইব? আর আরশের একটা আয়তন আছে, আরশ একটা মখলুক, আরশ একটা মাখলুক। এখন ওই মাখলুকের একটা আয়তন আছে। এখন যদি বলা হয় আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, তাহলে বুঝে গেল আল্লাহ তাআলারও একটা আয়তন আছে। যেহেতু আরশের উপরে আল্লাহ তাআলা বসছেন, তাহলে আল্লাহ তাআলারও একটা আয়তন আছে, আরশেরও একটা আয়তন আছে। 2 নম্বর বিষয়, আরশের শক্তি এতটুকু আছে আল্লাহরে বহন করার মতো। আচ্ছা, হোক আছেন আল্লাহরে বহন করার মতো কোনো শক্তি আছে? কোনো শক্তি আছে? নাই তো। এই মিম্বরের মধ্যে বসে আমি, এই মিম্বর আমারে বহন করার শক্তি তার মধ্যে আছে, তার কারণে আমার সে ওজন জানতে পারছে। এখন যদি বলা হয় আল্লাহ আরশের মধ্যে সমাসীন আছে, বোঝা গেল আরশের এতটুকু ক্ষমতা আছে আল্লাহরে বহন করার, আল্লাহরে সে বহন করতে পারছে। মানুষের ইমান যার কিনা নেই। এজন্য আল্লাহ তাআলা ওই স্থানে আছেন যেখানের মধ্যে স্থানের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আরশের আরও উপরে, যেখানের মধ্যে কোনো স্থানের সম্পর্ক নাই, কালের সম্পর্ক নাই, দিকের কোনো সম্পর্ক নাই, সেখানের মধ্যে রব্বুল আলামিন আছেন। কারণ আরশ যে সময় ছিল না, আল্লাহ তাআলা যেই অবস্থায় ছিলেন, আরশ যে সময় থাকবে না, আল্লাহ তাআলা সেই অবস্থায় থাকবেন। আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।